উনি আমাদেরকে ধমকি দিচ্ছে, দেখে নিব, করে নিব, বেশি চিল্লাচ্ছি। কয় না আমি মেয়ে ছেলের সাথে কথা বলতে চাই না। আপনি মেয়ে ছেলের সাথে কথা বলতে চান না, তো বেটা ছেলের সাথে কথা বললেও তো আপনাকে গাছ ধরে বার করে দেয়। ভেঙে অকথ্য ভাষায় গালাগালি আমি তোমার শুনছি। আমি বললাম ভাই তোমরা এগুলো করছো কেন, বসে আলোচনা করো। তো সেটা তো দূরের কথা, তারা উল্টাও ভিডিও রেকর্ডিং করে। তো পরে এখন আমি কারোর মাধ্যমে শুনি যে আমার নামে কেস করি। এটা আমি তো জাস্ট এখন শুনলাম, আমি কর্পোরেশনে আছি। আমি ডিটেল ঘটনাটা শুনি, জানি, তারপর আমি আবারও বিতর্কের কেন্দ্রে শিলিগুড়ি পুর নিগমের কাউন্সিলর তথা মেয়র পারিষদ দিলীপ বর্মন। অভিযোগ 46 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং তার প্রতিবেশী শিখা রানী দেবনাথের বাড়ির গেটের সামনে বাউন্ডারি ওয়াল তুলে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেন তিনি। অভিযোগ আরও এ সময় ভয় দেখানো হয় এবং মারধরের হুমকি দেন দিলীপ বাবু। ঘটনার পরই দেবনাথ পরিবার প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনা ওইটাই, যে দেওয়াল দিয়ে দিচ্ছে না যায় না শুনে, আমাদেরকে না জিজ্ঞাসা করে আমাদেরই জমিতে আমাদেরই গেটের সামনে দেওয়াল দিয়ে দিচ্ছে। আমাদেরকে বলছে যে এই রাস্তাটা নাকি ওদের, আমরা ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, ব্যবহার করতে পারবো না যখন ব্যবহার করছিও না, আশাপাশি থাকি, ঝগড়া ক্যাচাল করে লাভ নাই। তো আমরা ব্যবহার করছিলাম না, তো ব্যবহার করছি না বলে ওনা রাতারাতি এখানে দেওয়াল ঠেওয়াল। ওনার দিলীপ বর্মন কাউন্সিলর 46 নম্বর ওয়ার্ডের, উনি রাতারাতি দেওয়াল বানায় দিল, দেওয়াল দিয়ে দিছে। আমাদেরকে না জানায়, আমাদেরকে না নোটিশ আসছে, না কিছু আসছে, না জানানো হয়েছে, কিছু জানানো হয়নি আমাদেরকে। উনি আসলো, আইসা আমাকে বললো ওয়ালটা ভাঙো। তো আমি 2-3 লাইন, আমি কি আর ওয়ালটা ভাঙতে পারি? 2-3 লাইন নন ভাঙলাম। তো উনি আবার গেল ছেলের কাছে, ছেলে আসলো, ছেলে আর আমি পরে ভাঙলাম। আপনারা যখন ওয়াল ভাঙলেন তখন কাউন্সিলর কি করেছে? ছেলে যখন ওয়াল ভাঙে কাউন্সিলর তখন নাইমে আসছে, মানে উনি পালায়ে যাবে আর কি। নাইমে আসছে, ছেলের বলতেছে ওই কি বলিস, টুপিটা মাথায় দে, কি বলিস। তো ছেলে আমার পিছাচ্ছে, উনি আগাচ্ছে। আমি ওই পিছাস কেন, তোর গায়ে গালে হাত দে। তারপরে যেই এই কথা বলছে, আমি তুই খালি ভিডিওটা করে রাখ। তখনই পিছায় গিয়ে সাইডে বাইরে সুরে গেল, বললো দেখে নিবে। তবে অভিযোগ অস্বীকার করে দিলীপ বর্মন জানান, তৃণমূল দলের একাংশ তার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে চক্রান্ত করছে। পাশাপাশি তিনি অভিযোগকারিণীকে মাদকাসক্ত বলেও দাবি করেন। হঠাৎ দিকে ওই পাশের বাড়ির মহিলা পাতলা করে নেশা করা থাকে 24 ঘন্টায়। তো উনি এসে কী করলো, চিল্লাচিল্লি গালাগালি শুরু করলো। এবং তারপরে তার স্বামী আসলো, এসে ওই যে পাশে যে দেওয়ালটা, ওই দেওয়ালটা ভাঙলো। ভেঙে অকথ্য ভাষায় গালাগালি আমি তোমার শুনছি। আমি বললাম ভাই তোমরা এগুলো করছো কেন, বসে আলোচনা করো। তো সেটা তো দূরের কথা, তারা উল্টাও ভিডিও রেকর্ডিং করা শুরু করলো। তো পরে এখন আমি কারোর মাধ্যমে শুনি যে আমার নামে কেস করেছে। কেস তো কেন করছে, কেন এরা এত বাড়াবাড়ি করছে সেটা আমি জানি না। কিন্তু কয়েকদিন ধরে পার্টির মধ্যে একটা সমস্যা হচ্ছে বলে পার্টির তরফ থেকে এদেরকে উস্কানিতে এগুলো কাজ করাচ্ছে। আর এগুলো না করালে তো তারা তো এইভাবে করতে পারে না। আর এটা যদি আমার মেয়ে বাউন্ডারিটা করেছে, কেন করেছে? তো এর আগে ওখানে একটা স্কুটি রাখছিল, আমার নাতনিকে যে পড়াতে আসে তার সেখানে স্কুটি রাখছে, সেই ভদ্রমহিলা তার উঠে এসে সেটা ফেলে তার লুকিং গ্লাস ভেঙে ফেলে। এ প্রসঙ্গে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান, গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে। এটা আমি তো জাস্ট এখন শুনলাম, আমি কর্পোরেশনে আছি। আমি ডিটেল ঘটনাটা শুনি, জানি, তারপর আমি আমি ডিটেল খোঁজ নিয়ে আমি দেখছি ব্যাপারটা। আমি তো জাস্ট নাও শুনলাম, আমি জিনিসটা আগে দেখে নিয়ে তারপর। ব্যুরো রিপোর্ট, খবর শিলিগুড়ি।